ধর্মনগরের ভাগ্যপুর গ্রামে নেশা কারবারের বিরুদ্ধে শুক্রবার এসটিএফ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে বড় সাফল্য অর্জন করেছে। গোপন সূত্রে খবর পেয়ে ইয়াকুবনগরের হাফিজ মিয়ার বাড়িতে হানা দেওয়া হয়। এই অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বাড়ির তল্লাশিতে নগদ ৩ লক্ষ টাকা, টাকা গোনার মেশিন, নেশা সামগ্রীর খালি প্যাকেট, হিসেবের খাতা এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। যদিও অভিযান সাফল্যজনক হয়েছে, তবু মূল অভিযুক্ত হাফিজ পালিয়ে যায়। তাকে ধরা এবং পুরো কারবার জাল খতিয়ে দেখার জন্য তল্লাশি অব্যাহত রয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নেশামুক্ত সমাজ গড়তে এমন ধরনের অভিযান ভবিষ্যতে নিয়মিতভাবে চালানো হবে। স্থানীয়রা এই অভিযানের সাফল্যকে স্বাগত জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে এই ধরনের কার্যক্রম নেশার জাল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি এসপি এন্টি নার্কোটিক্স, সঙ্গে আছেন এসডিপিও ধর্মনগর, ওসি ধর্মনগর, বিএসএফ এর কোম্পানি কমান্ডার, এসটিএফ এর ইনচার্জ। আমাদের কাছে অনেক দিন ধরে খবর ছিল যে তার বাড়িতে সে নার্কো স্মাগলিংয়ের সঙ্গে জড়িত, এবং আমাদের কাছে খবর ছিল যে তার কাছে সে বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম লুকিয়ে রাখে এবং প্রায় সময় এখান থেকেই সে পাচার করে। অ্যাকর্ডিংলি আমাদের এই সম্মিলিত এই রেডটাতে আমরা এসেছি। তার বাড়িতে অনেক সময় সে দরজা খুলেনি, তালা লাগিয়ে কোথাও চলে গিয়েছে। সঙ্গে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে সঙ্গে নিয়ে এসে তার এখানকার যা অ্যাজ পার ল সার্চ করেছি। সার্চের সময় আমরা পেয়েছি তার ঘর থেকে কিছু শার্প কাটিং ওপেন, সঙ্গে আছে কিছু প্যাকেজিং করার, অর্থাৎ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট প্যাকেজিং করার কিছু পলিথিনের প্যাকেটস, সঙ্গে একটা হিসাবের খাতা যেগুলির মাধ্যমে সে ট্রানজ্যাকশন করে বলে স্মাগলিংয়ের। আর টাকা আছে প্রায় ৩ লাখ টাকা। আর কাউন্টিং মেশিন একটা পেয়েছি, টাকার কাউন্টিং মেশিন। এটা আমাদের যে খবর ছিল, আমরা আসার পর দেখতে পেলাম ঠিকই এটা সত্যিই খবর, যদিও আমরা কোনো কন্ট্রাব্যান্ড আইটেম পাইনি। তা আমরা আশা করি ওকে আমরা আইন অনুসারে যা সম্ভব তাকে আমরা ব্যবস্থা করব।